فلما نسوا ما ذكروا به فتحنا عليهم أبواب كل شيء। যখন কেউ আমাকে ভুলে যায়, যখন কোনো দল আমাকে ভুলে যায়, কোনো সংস্থা আমাকে ভুলে যায়, কোনো ব্যক্তি যখন আমাকে ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার সামনে সম্পদের দুয়ার খুলে দেই। আল্লাহকে ভুলে গেলে আল্লাহ সম্পদের দুয়ার খুলে দেন। নাউজুবিল্লাহ বলেন। গেছে ভুলে আল্লাহকে, আল্লাহ কি করছে? সম্পদের দুয়ার কি করছে? আর এই শহরে নামাজিদের সম্পদ বেশি না বেনামাজিদের সম্পদ বেশি? হ্যাঁ, পৃথিবীতে মুসলমানদের সম্পদ বেশি না অমুসলমানদের সম্পদ বেশি? পৃথিবীতে মুসলমানদের শক্তি বেশি না অমুসলমানদের শক্তি বেশি? হ্যাঁ, তাহলে এই আয়াত কি বাস্তবে দেখা গেল কিনা? ফালাম্মা নাসু মা যুকিরু বি, আমার দেওয়া উপদেশ যখন কেউ ভুলে যায়, ঈমান যখন ভুলে যায়, নামাজ যখন ভুলে যায়, রোজা যখন ভুলে যায়, দিন যখন ভুলে যায়, ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই, আমি তার সামনে সমস্ত দুয়ার খুলে দেই। সম্পদের দুয়ার খুলে দেই, অস্ত্রের দুয়ার খুলে দেই, ধনবল খুলে দেই, জনবল খুলে দেই, আমি তার সামনে সমস্ত কিছু দুয়ার খুলে দেই। হাত্তা ইদা ফারিহু, এবার যখন আনন্দের আতিশয্যে খুশির জোয়ারে ভাসতে থাকে, বিমা উতু, সম্পদে, সম্পদ পাইয়া, জনসম্পদ পাইয়া, ধনসম্পদ পাইয়া, অস্ত্র সম্পদ পাইয়া যখন খুশির জোয়ারে ভাসতে থাকে, উখিদ আখাযনাহুম, আমি তাদেরকে ধরি, বাগতাতান, হঠাৎ করে। আচ্ছা, কোরআন কি বলে? কোরআন যেন কথা বলে, বলেন। আমি তাদেরকে ধরি কি? ফাইদাহুম মুবলিসুন, এবার কি বল? হ্যাঁ, কি হয়ে গেল? গত এক মাস সারা পৃথিবীর সমস্ত তাগুতের এক আওয়াজ ছিল, হায় 7 সেপ্টেম্বর কি হয়ে গেল? আচ্ছা, কি পরিমাণ হঠাৎ করে 7 সেপ্টেম্বর ইসরায়েলকে ধরল? 7 অক্টোবর কিভাবে ধরল? আচ্ছা, যাদের সীমান্তে পাখি ঢুকতে পারে না, তাদের গোয়েন্দার ডিঙ্গায়া, সেখানে এতগুলো মিসাইল কেমনে ঢুকলো? যাদের সীমান্তে পাখি ঢুকতে পারে না, তাদের সীমান্তে ঢুকে তাদের এতজনকে গরু আর ছাগলের মতো হাঁকা কিভাবে নিয়ে আসলো? দেখবেন না, কালকে থেকে শুরু হবে নতুন দাস্তান, কালকে থেকে শুরু হবে নতুন দাস্তান। যে 50 জনকে আজকে মুক্তি দিবে, জুমার পরে মুক্তি দিবে, যে 50 জনকে মুক্তি দিবে, এরা যখন তাদের ইমানের দাস্তান শুরু করবে, এক একজনকে দিয়ে হাজারো লাখো ইহুদি আর নাসারা আবার মুসলমান হয়ে যাবে। এরা দাস্তান শুরু করবে যে গত 2 মাসে আমাদের সাথে হামাস কি ব্যবহার করেছে। এদেরকে ফুলের তো কত দেয় কি? ওরা পানি পান করে না, এদেরকে পানি পান করাইছে। ওরা খাবার খায় না, এদেরকে খাবার খাওয়াইছে। ওরা চা পায় না, এদেরকে চা পান করাইছে। ওরা কফি খায় না, এদেরকে কফি খাওয়াইছে। এই রিপোর্টগুলো কালকে থেকে আসবে কিনা বলেন? যে 2 জন আমেরিকায় গেছে তারা বলছে কি বলছে না? কি শুরু হবে ইসলামের নতুন ইতিহাস? সুবহানাল্লাহ বলবেন না? ইসলামের নতুন ইতিহাস শুরু হবে। এই জন্য তালেবানদের বন্দি দশায় খুঁজে পেয়েছি মুক্তির মোহনা, আমেরিকান সাংবাদিকের লেখনী। তালেবানদের বন্দি দশায় খুঁজে পেয়েছি মুক্তির মোহনা। সুবহানাল্লাহ বলবেন না? ইসলাম ইসলাম বলেন, ইসলাম ইসলাম। ইসলাম বন্দীদের সাথে কি আচরণ করতে হবে এটাও ইসলাম শিখিয়েছে। সুবহানাল্লাহ বলবেন না? বন্দীদের সাথে কি আচরণ এটা ইসলাম শিখিয়েছে কিনা বলেন? এটাও ইসলাম কি? এটাও ইসলাম শিখিয়েছে। ইসলাম কি পরিমাণ পূর্ণাঙ্গ? কালকে থেকে দাস্তান শুরু হবে। দাস্তান বলবে, এগুলো বলতেও দিবে না, লেকিন এগুলো আসবেই আসবে পৃথিবীতে। আবার এগুলো কি আসবেই আসবে। ইসলাম সৌন্দর্য ধর্ম। রাসূল বাইন্ধা রাখছে 3 দিন, বাইন্ধা রাখছে, বাইন্ধা রাখ, দুশ্মনে বাইন্ধা রাখছে, বাইন্ধা রাখ, তারা ফিলারের সাথে বাইন্ধা রাখ। বিকেলে গিয়া বলে, কেমন পেয়েছো ইসলাম? আমাকে কেমন লাগে? ভালো লাগে না। তারা বাইন্ধা রাখ। দ্বিতীয় দিন গিয়া, কেমন পাইছো? ভালো লাগে না। তৃতীয় দিন কয়, কেমন পাইছো? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। সুবহানাল্লাহ বলেন। তৃতীয় দিন কি বলে? আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। ওই ফিলার তো মদিনায় তৈয়বা রওজা আতারের ভিতরে এখনো আছে। আছে না নাই বলে? ওই ফিলার তো এখনো আছে, ফিলারের লেখা আছে। এই ফিলার ওই ফিলার। সুবহানাল্লাহ। এজন্য ইসলামের ছোঁয়া আসলেই দামি, ইসলামের চরিত্র দেখলেই দামি।
বারহাল কত দিকে কথা চলে যায়, আমি কি করতাম, কি হয়? তাহলে ভালোবাসা কাকে? আল্লাহকে। আর কাকে? রাসূলকে। যদি কেউ ভুলে যায় আল্লাহ দুয়ার খুলে দেয়। এই খুলে দেয় কি চিরদিনের জন্য খুলে দেয় নাকি ধরার জন্য খুলে দেয়? ছোটবেলায় আব্বা এই বাড়ির জান চিনেন তো না? নতুন প্রজন্ম চিনবা না। জান পুকুরে যেখান থেকে পানি আসে, আচ্ছা এই জানের মধ্যে আব্বা আন্তা বসাইতো। আন্তার মধ্যে কুড়া দিয়ে রাখতো, কুড়া ছাই বসাইতো, এটার মধ্যে কুয়া দিয়ে রাখতো, ছোট ছোট করে কুয়া দিয়ে এই ককটেল বানাইতো। এটা দিয়ে কুয়া গোবর সার ইত্যাদি দিয়ে দিত, ব্যাস তো মাছের গ্রানে এটার মধ্যে ঢুকতো। এখন কুয়াটা দিছে মাছের আদর কইরা। এই খাবারটা কেন দিল? বর্ষি মারার আগে যে ওখানে চারা দেয়, এতগুলো গ্রান এত টাকা খরচ করে চারা দেয় সেখানে, এটা তো আদর, মাছের আদর করে দিছে, কিলে দিছে। ইঁদুরের যে এত সুন্দর করে বাজার থেকে প্যাকেট কিনে নিয়ে আসে আর মেশিনের ভিতরে ঢুকাই দিছে ইঁদুরের আদর কইরা, কি লিগা? সারা পৃথিবীর সমস্ত বাতিলকে যত শক্তি রব দিয়েছেন এটা হলো ইঁদুরের টোপ। কি বলছি বলেন? ইঁদুরের টোপ। সারা বেনামাজি মাল বাড়ে বাড়ে বাড়ে, রব কয় ইঁদুরের টোপ। সিনা ব্যভিচার মাল বাড়ে বাড়ে বাড়ে, রব বলে ইঁদুরের টোপ। কথা কয় না? জুয়া 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 জুয়া, রব বলে ইঁদুরের টোপ। কি? আচ্ছা এরকম টোপ দিয়া 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 100 বছর আগের এখন একজনকে দেখান তো আছে কেউ? 70 বছর আগের একজনকে দেখান তো, আরে 50 বছর আগের একজনকে দেখান তো। হ্যাঁ, তো এত দিছে কি লিগা? হ্যাঁ, এই জন্য এই যারা নামাজ পড়ে একদম অফিসে পুরো 100 সৎ, এরকম অফিসার এদেশে আছে না নাই? এরকম সচিব এদেশে আছে না নাই? এরকম চেয়ারম্যান এদেশে আছে না নাই? আছে 100 আছে। ওই দিন এক চেয়ারম্যান আমার মাহফিলে ছিলেন, মাহফিলে খেতে বসছে আর বলতেছে বুকে হাত দিয়ে বলি আমার জীবনে 1 টাকা হারাম নাই। সুবহানাল্লাহ বলবেন না? শুধু 1 টাকা আমার জীবন, আল্লাহর কসম আমার জীবনে 1 টাকা হারাম নাই। এরকম মানুষ আছে না নাই? যে এই মানুষগুলোর সম্পদ অনেক বেশি না কম? হ্যাঁ, তো উনি এতটা হালাল হলো, ওনারে এতটা কম দিল কি লিগা? আল্লাহ কি কয়? এখানে দিব কিছু কিছু আর জান্নাতে দিব সবকিছু। এর বিপরীতে অন্যদেরকে, জুয়ারিদেরকে কি বলে? এখানে দিব বেশি কিছু, জান্নাতে পাবা না কোনো কিছু। এখানে দিব কি? একটু বেশি কিছু, জান্নাতে পাবা না। আচ্ছা যদি ইমাম সাহেবের বেতন 7 লাখ হতো, আচ্ছা আমনে কোন চাই 3 মাস পরে হুজুর গুজার ইমামতি করতে, 3 মাস পরে তো লাখপতি। কথা কয় না? যদি হাফেজ সাহেবের বেতন 70,000 করে দিতেন তো 10 মাস পরে আর থাকতাম না। বলতো কি বলতো না? এই জন্য আল্লাহ পাক কি দিচ্ছে করে? এখানে কম দিয়ে বলে এখানে কম দে, কম নেই, কম নিলে তুই মাথা থাকবি। সুবহানাল্লাহ বলেন না? এখানে কম দিলে মসজিদে থাকবা, যদি বেশি দিয়ে দেই তো আমার মসজিদ ফাঁকা হয়ে যাবে, যদি বেশি দিয়ে দেই তো আমার মাদ্রাসা ফাঁকা হয়ে যাবে, আমার দিন নষ্ট হয়ে যাবে। এই জন্য আমাকে কি বলে? এখানে নিবা অল্প অল্প, ওখানে নিবা সব। কখনো কল্পনা করছেন আপনাদের এই যে হাফেজ সাহেব কয় ঘন্টা ডিউটি করে? ডিউটি করে হাফেজ সাহেব 24 ঘন্টা, নুরানি হুজুর ডিউটি করে 24 ঘন্টা, লেকিন বেতন কত? এবার গভর্নমেন্ট কলেজের প্রফেসর ডিউটি কয় ঘন্টা, বেতন কত? আমার এক ছাত্র ছিল ঢাকা ইউনিভার্সিটি প্রফেসর, সে এখন পিএইচডি করতে গেছে বিদেশে। তোরা আমি একদিন গেলাম তোমার মাসে ঘন্টা কয়টা? মাসে 60টা ঘন্টা। তখন আমি তোমার স্যালারি কত? 60,000। তাই 7 ঘন্টা পড়াইয়া 60,000, আমি গুজরে 24 ঘন্টা পড়াইয়া 6,000, আমরা ওখানে নিব।
কি? তাইলে আল্লাহ তাআলা বলেন যখন তো কেউ ভুলে যায় আমাকে আমি সম্পদের দুয়ার খুলে দেই, লেকিন এই খোলা ধরার জন্য। এবার বলেন তো যখন ধরে তখন কি বলে? হায় কি হয়ে গেল। এখন সারা পৃথিবী বলছে না কি হয়ে গেছে? সারা পৃথিবী বলছে কিনা কি হয়ে গেছে? এবার দেখেন আল্লাহ কি বলেন, ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমার সিদ্ধান্ত সব জালেমদের জীবনের শেষ চিহ্ন আমি নিশ্চিহ্ন করে দিব। কুতিআ মানে কেটে দিব। দাবের মানে হলো যেমন ধর আমরা এই মসজিদে এখন যারা আছি আমরা যখন বের হয়ে যাব একজন কিন্তু সবার আগে বের হবে আর একজন কিন্তু সবার শেষে বের হবে। সবার শেষে যে মানুষটা বের হয় তাকে বলে দাবের। তাকে কি বলে? দাবের, কওমের সর্বশেষ মানুষ। ফাকুতিআ দাবিরুল কওমিল্লাযীনা যালামু, আমি জালেমদের শেষ চিহ্ন নিশ্চিহ্ন করে দিব। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, প্রশংসা শুধুই আমার। তাহলে ইসরায়েলকে যে চিরতরে ধ্বংস করে দেওয়ার শুরু হয়েছে, এটা শুরু হয়েছে, সর্বশেষ ইসরায়েলই ধ্বংস হবে। সর্বশেষ জালেম পৃথিবী থেকে ধ্বংস হবে। 1 ইঞ্চি জমিন পৃথিবীতে হবে না যেখানে কালেমা ওয়ালা হবে না। বলেন না ইনশাআল্লাহ। এটারই ভূমিকা শুরু হয়েছে। এটারই ভূমিকা কি? এটারই ভূমিকা কি হয়ে গেছে? বলেন না আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বলেন এটা প্রশংসা শুধু কার? আলহামদুলিল্লাহ। কিভাবে রব্বে কারীম যুদ্ধের আগুন নিভিয়ে দিয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন না। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এজন্য খুশির জোয়ারে আবার মেতে উঠে খুশির জোয়ারে অন্য কিছু করা যাবে না। রব বলেন করেছি আমি, প্রশংসা করো আমার। সুবহানাল্লাহ বলেন, করেছি আমি, প্রশংসা করো কার? প্রশংসা করো আমার। এই জন্য এখন এই মুহূর্তে আমাদের বেশি বেশি পড়া আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। কুল্লামা আওকাদু নারান লিল হারবে, ওরা যখন এই যুদ্ধের আগুন জ্বালায় আতফাহাল্লাহ, আল্লাহ বলেন আমি এটাকে নিভিয়ে দেই। কিভাবে নিভিয়ে দিছে? আলহামদুলিল্লাহ বলেন না আলহামদুলিল্লাহ। এখন দোয়া করা আল্লাহ ফিলিস্তিনকে পুনর্বাসিত করে দেখ। আল্লাহ তাআলা ফিলিস্তিনের মানুষগুলোকে তাদের ভূখণ্ডে আবার ফেরত নিয়ে তাদের পানির ব্যবস্থা, তাদের গ্যাসের ব্যবস্থা, তাদের বিদ্যুতের ব্যবস্থা, তাদের আবাসনের ব্যবস্থা আল্লাহ তাআলা আবার করে দিক। আমার আলোচ্য বিষয় ছিল গত 2 মাস ধরে যে ঈমানের সম্পর্ক হবে কার সাথে, ঈমানের বুনিয়াদী সম্পর্ক হবে কার সাথে, আর কাদের সাথে সম্পর্ক করা যাবে না। তা আল্লাহ তাআলা বলেন ইয়া আল্লাহ, দেখেন ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু, তোমাদের বন্ধু হবে আল্লাহ, ওয়া রাসূলুহু তোমাদের বন্ধু হবে রাসূলগণ, ওয়াল্লাযীনা আমানু এবং তোমাদের বন্ধু হবে মুমিনগণ, আল্লাযীনা ইউকিমুনাস সালাত তোমাদের বন্ধু হবে ওই সমস্ত মুমিনগণ যারা নামাজ পড়ে। সুবহানাল্লাহ। এবার বলেন তো দেখি বাংলাদেশের উলামায়ে কেরাম আমরা যারা 6 বছর থেকে মাদ্রাসায় পড়ছি তারা নামাজ ছাড়ছে কবে? আপনাদের আশেপাশে কোনো মাদ্রাসা থাকলে আপনি তো রাত 4টার সময়, ভোর 4টার সময় গিয়ে দেখেন তো এরা কি করে। সারা দুনিয়া যখন ঘুমে ওরা তখন কোরআন কারীম পড়ে। এরা কিন্তু 2 রাকাত তাহাজ্জুদ পড়ছে, 2 রাকাত তাহাজ্জুদ। এই বাচ্চাগুলো তাহাজ্জুদ পড়ছে। আপনাদের পেছনে মাদ্রাসা আছে, এইখানে মাদ্রাসা যায় দেখে এসে 4টার সময় এরা কি করে কি? তাহলে যে 6 বছর থেকে তার মৃত্যু পর্যন্ত কোনোদিন নামাজ ছাড়ে নাই, আপনি তাকে দুশ্মনী, তার সাথে আমাদের মাদ্রাসা দেখে আসেন। আমাদেরও 4 তলা কি আছে? মাদ্রাসা আছে, আছে না নাই? আপনারা বক্সে প্রতিদিন টাকা দেন। আমাদের বাচ্চারা 6 বছর থেকে নামাজ ছাড়ে নাই। তা আপনি যদি এই আয়াতের দিকে তাকান, সর্বপ্রথম ভালোবাসতে হয় মাদ্রাসাওয়ালাদেরকে। সুবহানাল্লাহ বলবেন। কি লেখা? এরা নামাজ ছাড়ে নাই। এরা কি করে নাই? এরা নামাজ ছাড়ে নাই। একদিন আমি এক সময় ভিক্টোরিয়া বিশ্ববিদ্যালয়ের কলেজের ইমাম ছিলাম, জীবনের প্রথম সময়। তো ছাত্র তো সব শ্রেণীর ছাত্র আছে। আমি মাগরিব পড়ে বসছি, 2 জন আসছে।
হুজুর আপনার সাথে আমাদের একটু কথা আছে। আচ্ছা মাশাআল্লাহ, জি বলেন। হুজুর মাগরিবের আগে আপনি 2 রাকাত নফল কেন পড়েন না? কত জটিল প্রশ্ন, বলেন কি প্রশ্ন? কোন পড়েন না কেন? আমরা কি পড়ি মাগরিবের আগে নফল? আমরা এই হাদিসে তাবিল করি মাগরিবের আগে নফল নাই, কোন হাদিসে আছে? এটা জবাব আমাদের কাছে আছে। তো ইনাদেরকে আমি হাদিস কি বলবো আর কি বলবো? আচ্ছা আমি বলি ভাই নামাজ শুরু করছেন কবে? নামাজ শুরু করছেন কবে? অনার্স 3rd ইয়ারের পর থেকে নামাজ ছাড়িনি। আচ্ছা অনার্স 3rd ইয়ারের পর থেকে নামাজ ছাড়িনি। আমি মাস্টার্সের পর থেকে নামাজ ছাড়িনি। আচ্ছা মাস্টার্সে পড়ি তখন থেকে নামাজ শুরু করছি। মাসালাম আমি কি আপনি মাগরিবের আগে 2 রাকাত নফল কিয়ামত পর্যন্ত পড়লেও আমগো একদিনও আমার হতো না। আমরা যে 6 বছর থেকে ফজর ছাড়িনি, সুবহানাল্লাহ বলবেন না? আচ্ছা এটা কি এই কয়েকদিন কারোর লগে ঘুরে একটু তাহাজ্জুদ শিখছেন, ইমাম সাহেবের পিছনে লাগিয়ে গেছে, কিতা হুজুর তাহাজ্জুদ পড়ে না, কিন্তু হুজুর যে 6 বছর থেকে ফজর ছাড়ে নাই, এটা কি অবস্থা? সুবহানাল্লাহ বলবেন না? হুজুর 6 বছর থেকে ফজর ছাড়ছে, নুরানি পড়া থেকে ফজর ছাড়ছে, কি বারাল কি বললাম? আল্লাহকে ভালোবাসবো, রাসূলকে ভালোবাসবো, ওয়াল্লাযীনা আমানু মুমিনদেরকে ভালোবাসবো, আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা না নামাজ পড়ে, ওয়া ইউতুনাজ যাকাত এবং যারা না যাকাত দেয়, ওয়া হুম রাকিউন এবং যারা জামাতের সাথে নামাজ পড়ে। সুবহানাল্লাহ, আজীব না? কমন হইল নামাজ, আর ধনীদের বেলায় শর্ত আরেকটা জুড়ে দিয়েছে, যদি বনশ্রী মুসল্লি হয় তো শর্ত আরেকটা জুড়ে দিয়েছে, সেটা হলো যাকাত, সেটা হলো কি বলে? আর কমন কি? কমন হলো নামাজ। আর যদি ঢাকার মুসল্লি হয় তো এর সাথে আবার কি জুড়ে দিয়েছেন? যাকাত জুড়ে দিয়েছেন। এবার দোনো দলের জন্য আবার জামাত জুড়ে দিয়েছেন। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ যারা না নামাজ পড়ে, 2 নম্বর ওয়া ইউতুনাজ যাকাত যারা না যাকাত দেয়। এজন্য নামাজ আর যাকাতকে যারা সমান তালে ফরজ মনে করে না, নামাজ যেমন ফরজ যাকাত তেমন ফরজ, এটা যারা সমান তালে মনে করে না, তারা ঈমানকে ভাগাভাগি করে ফেলেছে। তারা ঈমানকে কি করে ফেলেছে? এরপরে নামাজ যেমন ফরজ যাকাত যেমন ফরজ, হুবহু পর্দা তেমন ফরজ। পর্দা কি? হুবহু তেমন। বলেন কি বলছি? বলেন। শুকর আদায়ের জন্য বলি, আপনাদের সামনে শুকর আদায়ের জন্য বলি, আমরা বালেগ হওয়ার পর থেকে, যেদিন বালেগ হয়েছি তারপর থেকে অদ্যবধি কোনোদিন খালাতো বোন, চাচাতো বোন, ফুফাতো বোন, মামাতো বোন, মামি, চাচি দেখা হয় নাই। আলহামদুলিল্লাহ বলবেন না? দেখা হয় নাই। মসজিদে বসে বসেন ক্যামেরে। আমার বিবির 11 বোন, 11 বোন। ছোট শালিটা ছিল 2 বছর আমার বিয়ের সময়, এই ছোট শালিটাকে দেখছি 2 বছর বিয়ের সময়, আর বাকি 9 বোনকে দেখি নাই। আলহামদুলিল্লাহ বলেন। আমরা 10 ভাই, তা আমি ছাড়া তো আর 9 ভাবি আছে, এই 9 জনকে জীবনে কখনো দেখি নাই। শুধু আমাদের বড় ভাবি, ইনি স্কুলে পড়তো 5-এ, আমরা যে স্কুলে পড়তাম এই স্কুলে, আমরা আগে ভাবি দেখে নিচ্ছি। এটা না বললে তো আবার খেলাফে ওয়াকে হবে। কি বলতে চাচ্ছিলাম? নামাজ যেমন ফরজ, যাকাত যেমন ফরজ, পর্দা তেমন। সুবহানাল্লাহ বলবেন না? সব তো রওনা দিচ্ছেন কবরের দিকে, ব্যাগে কিছু আছে কিছু নাই, বুঝাতে পারি নাই মনে হয়। ব্যাগে কিছু আছে কি কিছু নাই, কিছু নিলাম কিছু ছেড়ে দিলাম, কিছু নিলাম কিছু কি ছেড়ে দিলাম, কিছু কিছু বৈধটা নিলাম কিছু অবৈধটা নিলাম, ব্যাগে লইয়া লইলাম। হ্যাঁ, ব্যাগ ওই অন্য লাইনে চলে যাবে, বলেন না কোন লাইনে? লেন তো 2টা আছে, একটা এদিকে চলে যাবা, বামে চলে যাবা, আর স্ক্রিনে উঠে যাবে লাল লাইট, স্ক্রিনে উঠে যাবে, এই দ্রব্যগুলো উঠবে, উঠে টস মারে দিব। এগুলো আগে শুধরাও। আল্লাহ আমাকে শুধরাবার সিদ্ধান্ত আছে। যদি রব্বে কারিম বলেন যাও মা তো ভালো, আর যদি হিসাব লাগাও, এগুলো লেখা সাজা ঠিক করো, সাজা ঠিক করো। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন। তাহলে বন্ধু কে হবে? আল্লাহ। বন্ধু কে হবে? আল্লাহর রাসূলকে বন্ধু বানাইয়াই দেখেন না মজাটা কেমন হয়।
ওলামায়ে উম্মতকে বন্ধু বানিয়েই দেখেন না মজাটা কেমন হয়, কোন আল্লাহ ওয়ালাকে বন্ধু বানিয়েই দেখেন না মজাটা কেমন হয়। আল্লাহ তাআলা বলবেন মওতের সঙ্গে সঙ্গে যেন একটা ছবি সামনে দিয়ে দিবেন, ছবি আগে কাগজ দিয়ে দিবেন, উলাইকা মা'আল্লাযীনা আন'আমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিনা ওয়াস-সিদ্দীকিন ওয়াশ-শুহাদা'i ওয়াস-সালিহিন। যাও কথা দিলাম আজকে থেকে সমস্ত নবী তোমার বন্ধু, সমস্ত সিদ্দিক তোমার বন্ধু, সমস্ত শহীদরা তোমার বন্ধু, সমস্ত নেককাররা তোমার বন্ধু। এবার মওতের বিছানায় পড়লে হযরত আদম থেকে ঈসা, হযরত আদম থেকে মুহাম্মদুর রাসূলুল্লাহ সমস্ত নবীরা এসে বলবেন বেটা ঘাবড়াবা না, আমরা আছি। আচ্ছা তখন কেমন হবে? যদি না মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখি তো কেমন হবে? আর এ সময় বিবির কথা মনে থাকবে? এই সময় বাচ্চাদের কথা মনে থাকবে? চেয়ে থাকবে, এক নাগাদে হাসতে থাকবে, মুস্কি মুস্কি। কাকরাইলের হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি ছিলেন, নোয়াখালীর বিশ্বাস বলতেন। হযরত মাওলানা মনির সাহেব রাহমাতুল্লাহ আলাইহি হুজুরের যেই ঘরে ইন্তেকাল করছেন, এই ঘরে আল্লাহু আকবার হুজুরের বড় ছেলে মুকাদ্দাস সাহেব তিনি আমাকে বললেন এই ঘরে আব্বার ইন্তেকাল, আব্বা এখানে শোয়া, আমরা ভাইরা মারা মা আছি, আমার বোনরা আছে, আমরা সবাই এখানে। আব্বা হঠাৎ করে বললেন তোমরা সালাম দাও, মেহমান আসছে, সালাম দাও, মেহমান আসছে। আমরা সবাই আসসালামু আলাইকুম বললাম। বাস আব্বা বলছে মেহমানদের বসতে দাও। সুবহানাল্লাহ বলে এই কথা বললা হাসতে হাসতে কি ভাই? আচ্ছা মেহমানটা কেমন ছিল আল্লাহই জানে। সমস্ত ফেরেশতা ফুলের তোড়া নিয়ে, জান্নাতের দস্তখান নিয়ে, জান্নাতের রুমাল নিয়ে, জান্নাতের ফুল নিয়ে এবার এলান ফেরেশতা এলান করে ইয়া আইয়াতুহান নাফসুত তাইয়্যিবা, হে পবিত্র আত্মা, কুনতি ফিল জাসাদিত তাইয়্যিব, তুমি পবিত্র দেহে ছিলে, উখরুজি বিরাউহিন ওয়া রায়হান, জান্নাতে সুসংবাদ নিতে নিতে আলতো বলেছেন। বাচ্চা মায়ের স্তন থেকে দুধ পান করতে মাও যেমন টের পায় না, বাচ্চাও টের পায় না। সুবহানাল্লাহ। এইভাবে মুমিনের রূহ এভাবে বের হবে। আচ্ছা মজাটা কেমন? উখরুজি বিরাউহিন ওয়া রায়হান ওয়াবশিরি বিরাব্বিন গায়রি গাজবান, এমন এক রবের সুসংবাদ গ্রহণ করো যিনি তোমার উপরে জীবনে কখনো নারাজ হবেন না। আল্লাহ এমন মওত দিয়ে দাও, হ্যাঁ এমন মওত দিয়ে দাও আল্লাহ। এজন্য কাকে ভালোবাসা? আল্লাহকে ভালোবাসা, রাসূলকে ভালোবাসা, মুমিনিনকে ভালোবাসা, সাহাবায়ে কেরামকে ভালোবাসা, আইম্মায়ে মুজতাহিদিনকে ভালোবাসা, আল্লাহ ওয়ালাদেরকে ভালোবাসা, আল্লাহর ওলিদেরকে ভালোবাসা। হ্যাঁ আল্লাহ মনে মনে ঠিক করে রাখবেন, আমি তো কাসেম নানতুবিকে ভালোবাসি, আমি তো হুসাইন আহমদ মাদানীকে ভালোবাসি, আমি তো হাকিমুল উম্মতকে ভালোবাসি, আমি তো আলহামদুলিল্লাহ হযরত মাদানীকে ভালোবাসি, আমি যাত্রাবাড়ি সাহেবকে ভালোবাসি, আমি ডালকান্দা হুজুরকে ভালোবাসি। একদম ঠিক করে নেন না, বলেন না ইনশাআল্লাহ, কর না ইনশাআল্লাহ। কোন আল্লাহওয়ালাকে ভালোবাসবো তো ইনশাআল্লাহ। হ্যাঁ কাউকেই পান না, আপনি আপনার মসজিদের ইমাম সাহেবকে ভালোবাসেন। ইমাম সাহেবের অনেক দোষ আছে কিন্তু গুণ কিন্তু আপনার থেকে অনেক বেশি আছে। দোষ তো আমরা আছে, শুধু শুধু রাগ করে, দোষও তো আছে, কি দোষ নাই আর দোষ তো আছে, শুধু শুধু কি করে, লেকিন গুণও তো কিছু আছে। ওই 6 বছর থেকে নামাজ ছাড়ে নাই, সুবহানাল্লাহ বলবেন না, কি ছাড়ে নাই? 6 বছর। আমি তখন ওয়াজ করি, আমি বয়ান করি, ঘরে গেছি রাত 2টা বাজে, ঘরে গেছি, আব্বার রুমের সাথে আমার রুম। আব্বা ফজরের নামাজের সময় উঠছে, ফজরে উঠা আমার আব্বা 3 মসজিদের ইমাম ছিলেন। কয় মসজিদের ইমাম? এক মসজিদে ফজর পড়াতেন, আরেক মসজিদে জোহর পড়াতেন, আরেক মসজিদে আসর মাগরিব এশা পড়াতেন। তো যেই মসজিদে আসর মাগরিব এশা পড়াতেন ওই মসজিদে এখন আমি জুমা পড়াই। মজার বিষয় হলো আমি 15 সালে জয়েন করছি, আব্বার বেতন 11,600, আর আমি যেদিন জয়েন করছি সেদিন আমার বেতন দিয়েছে 50,000। প্রথম আমি সভাপতির গেলাম, এটা বলছে এটা কথা। আব্বার দিলেন 35 বছর ইমামতি করছে 11,600, আর আমার প্রথম দিন দিলেন 50,000। এটা কি কথা? আমি একটা বুদ্ধি দিলাম, আমি একটা কাজ করেন, আব্বার যেহেতু আব্বা খতিব 35 বছর, আব্বার বেতনটা আমৃত্যু বহাল রাখেন আর আমারও 40,000 দেন। সুন্দর কথা বলছেন,
আমাকে 40,000 আর আব্বারটা কত? আব্বারটা বহাল ছিল আমৃত্যু, মৌতের পরেও আব্বাকে বেতন তারা 1 মাস দিয়ে দিচ্ছে। বাড়াল কি জানি কই কিনলে কইলাম ফজরের সময় আব্বা বেশি ঘুমা এসে গেছে আমার, আব্বা একবার দুবার ডাকছে, এই মোস্তাকুল উঠো, জামাতের সময় গেছে। তো উঠতে দু করে মুশকিল, আব্বা অজু করে দেখে আমি এখন উঠিনি। আব্বা আরেকবার দেরি করলে কিন্তু ফিটা খাইবা বুড়া কালে, আরেকবার দেরি করলে বুড়া কালে কিন্তু ফিটা খাইবা। এই ছিল আব্বা, আলহামদুলিল্লাহ বলেন। শুধু ফিটা, আবার জামাত ছাড়বা ফিটা। ছোটবেলা অজু ছাড়া পড়ে গেছি জামাত নামাজ, আবার ফিটা ডরে। ওরে বাপরে বাপ, আল্লাহ আব্বার কবরকে জান্নাতের টুকরো বানিয়ে দেয়। আহ সুবহানাল্লাহ। কি বলছি? নামাজ। বলেন কি বলছি? ঈমান বিল্লাহ ভালোবাসার মাপকাঠি, ঈমান বির রাসূল ভালোবাসার মাপকাঠি, আর নামাজ ভালোবাসার মাপকাঠি, যাকাত ভালোবাসার মাপকাঠি, জামাতে নামাজ পড়ে ভালোবাসার মাপকাঠি। মনে থাকবে তো ইনশাআল্লাহ? আল্লাহ তৌফিক দান করেন। ومن يتولى الله ورسوله والذين آمنوا فإن حزب الله هم الغالبون। যারা আল্লাহকে ভালোবাসে আর রাসূলকে ভালোবাসে এবং মুমিনিনকে ভালোবাসে, আল্লাহ তাআলা বলেন এরা হয়ে গেল আমার দল। এখন আমি কাছের মানুষদেরকে দেখি নাই, মাসালান হযরত হাফিজজিকে আমি দেখি নাই মাসালান, হ্যাঁ ঠিক না? আচ্ছা হযরত হাফিজজি আপনাদের মধ্যে হয়তো কেউ দেখতে পারে, আমি দেখছি আলহামদুলিল্লাহ, আপনারা অনেকেই তো দেখি নাই। এই যে গত সপ্তাহে ইন্তেকাল করলো হযরত আমাদের এই প্রফেসর হামিদুর রহমান স্যার ইন্তেকাল করলেন না, হযরতের জবান থেকে আমি নিজ কানে শুনছি, হযরত বলেন যে আমি হাফিজের দিকে জীবনে কখনো তাকাইনি, যখনই তাকিয়েছি তখনই দেখেছি ঠোঁট নড়ে, তখনই দেখেছি কি। কালকে একজন আমাকে শোনালেন, তার বয়ানের মধ্যে শোনালেন, আমি পরশু গেছি মাধবপুর, আমাদের ইমাম সাহেব ছিলেন, উনি বললেন যে হাফিজের সাথে সফরে গেছি, নদী নদী এই নৌকা আসবে, ওই পাড়ে আমরা যাব, এই পাড়ে মাগরিবের টাইম হয়েছে, একটা কাঠের উপরে হাফিজকে যা নামাজ বিছিয়ে দিয়েছি, আমরা নামাজ পড়লাম হাফিজের সাথে 3 রাকাত নামাজ মাগরিব পড়লাম, আমরা তো সব মুসাফির, আমরা কেউ আর খবর নাই, হাফিজি 6 রাকাত আওয়াবিন পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না কি? হাফিজি এখানে আওয়াবিন ছাড়ে নাই, অর্থাৎ নৌকা আসছে, আমরা নৌকা উঠবো, এমন সময় মাগরিবের নামাজ, এমন সময় আওয়াবিন পড়ার টাইম নেই, আমরা কেউ পড়তাম আর ধরো রাখো এখানে সুন্নতে নেই, আবার কি আওয়াবিন, কিন্তু হাফিজি ছাড়ে না। এটা আমাদের নিকট অতীতের এক বুজুর্গ হযরত মাওলানা মাহমুদুল হাসান সাহেব রাহমাতুল্লাহ আলাইহি দারুল দেওবন্দের প্রধান মুফতি ছিলেন। হযরত মাওলানা মাহমুদুল হাসান গাঙ্গুহি রাহমাতুল্লাহ আলাইহি 1996 সালে ইন্তেকাল করেছেন, নিকট অতীতের মানুষ। ইনার জীবনীতে লিখছে সফরে বা হাজরে, চাই তিনি সফরে থাকেন আর ঘরে থাকেন, প্রতিদিন কমপক্ষে 100 রাকাত নফল তিনি পড়তেন। আচ্ছা কেমন ছিল এই মানুষগুলো? হ্যাঁ, এজন্য নিয়ত করেন জামাতে নামাজ পড়বো ইনশাআল্লাহ। আর ভালোবাসবেন কাকে? আল্লাহকে। আর কাকে? আর কাকে? কোনোভাবেই যেন কোনো আলেমের প্রতি আমার বিদ্বেষ সৃষ্টি না হয়, কোনোভাবেই যেন কোনো নামাজের প্রতি আমার বিদ্বেষ সৃষ্টি না হয়। মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। এবার আল্লাহ তাআলা বলেন ওয়া মান ইয়াতাওয়াল্লাল্লাহ ওয়া রাসূলহু, যারা আল্লাহকে ভালোবাসবা রাসূলকে ভালোবাসবা, ওয়াল্লাযীনা আমানু, আর যারা মুমিনদেরকে ভালোবাসবা, ফা ইন্না হিজবাল্লাহি হুমুল গালিবুন, আল্লাহর দল এরাই হবে বিজয়ী। কার দল? আল্লাহর দল। কিভাবে দুনিয়ার সমস্ত পরাশক্তি কিভাবে পিছু হটে গেছে বলেন না আলহামদুলিল্লাহ। সারা পৃথিবীর সব শক্তি একসাথে জমা করে কিভাবে পিছু হচ্ছে আলহামদুলিল্লাহ বলবেন না? এটা তো আপনাদের চোখের পানিও আছে, এই পিছু হটার মধ্যে আপনাদের চোখের পানিও আছে, আপনাদের দোয়াও কি আছে।